কিন্তু তারপরেও টাকা খরচ করে মানুষ কেন ওটিটিতে আসবেন, মানে বিশেষত্বটা কি? দেখুন, ওটিটি তো আসলে থিয়েটার বা টিভির অল্টারনেটিভ হিসেবে আসেনি। যেখানে বলছি, যেহেতু আমরা 80s 90s এ বড় হওয়া, আমাদের কৈশোর বা যুবক অবস্থায় যেটা 90s এর মিড 90s এর যেখান থেকে, তো আমরা এক সময় কিন্তু ক্যাসেট শুনতাম, ক্যাসেটে গান শুনতাম, রাইট? তারপর এটা সিডিতে মুভ হয়েছে। এখন তো আসলে ক্যাসেট সিডি কেউ শুনে, এটা স্ট্রিমিং অ্যাপ বা এইসব জায়গায় চলে গেছে। সো ইটস এ ইভ্যালুয়েশন। সো ওটিটি ইজ নাথিং বাট অ্যানাদার একটা মিডিয়াম যেখানে কন্টেন্টটাকে কনজিউম করা যাচ্ছে। আপনার যে প্রশ্নটা, যেটা টিভি থাকা সত্ত্বেও ওটিটি যেটা যাচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো জিনিস আসলে অনেক কিছু করতে পেরেছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো যেটা হয়, এটা একটা চ্যালেঞ্জই যে টিভিতে আমরা চাইলেই আসলে অনেক যে কোনো সাবজেক্ট ম্যাটার নিয়ে আসলে কাজগুলো করতে পারি না। তো এখানে কিছু ব্রডকাস্টিং কিছু রুলস যেটা দেওয়া হয়েছে, যেটা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ক্রিয়েটিভ কাজের জায়গায়। আমি এটা আবার বলছি, এটা ক্রিটিসাইজ করছি না, দিস ইজ আ ফ্যাক্ট। সো তাতে যেটা হচ্ছে যে আপনি কতদিন আর ধরেন ওই রম কম বা এসব টাইপের গল্প বলতে থাকবেন যে এখানে এটা দেখানো যাবে না, ওটা দেখা যাবে না, দুর্নীতি দেখানো যাচ্ছে না, করাপশন, যেটা আমাদের মানে ইটস আ পার্ট অফ আওয়ার রেগুলার লাইফ, যে করাপশন দেখানো যাবে না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাউকে, পুলিশ বা গভর্নমেন্টের কোনো অফিসারের কোনো কিছু দেখানো যাচ্ছে না। তো এইটা তো, আপনি তো যখন ধরুন, আমি আজকে বাংলাদেশে বসে একজন রাইটার, সে তো আসলে নরওয়ের সমাজ ব্যবস্থার উপর গল্প লিখবে না, সে তো আসলে লিখবে বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর। তো সমাজ ব্যবস্থা বাংলাদেশে যেমন দুঃখ ভালোবাসা আছে, সেখানে করাপশন আছে।